এক ভাই জানতে চেয়েছেন ডাক্তারকে না দেখিয়ে কি ইউজ করা যাবে নাকি? তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এখানে মিনক্সিডিল যে মেডিসিনটা এটা কিন্তু বহির্বিশ্বে ওটিসি বেসড। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। মানে কোন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই মানে অনেক উন্নত দেশে এটা ব্যবহার করা যায়। বাংলাদেশে কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রেসক্রিপশন ছাড়া এটাকে অ্যালাও করে না বা যারা হচ্ছে এই কাজটা করছে তারা অবৈধভাবেই সেটা করছে। এটা এমনিতে ব্যবহার করা উচিত না আমাদের দেশের আইন অনুযায়ী। তো যেহেতু বহির্বিশ্বে এটা ওটিসি ভাবে চলছে, ওটিসি আকারে হচ্ছে মানুষ ফার্মেসি থেকে কিনতে পারছে, দেন ব্যবহার করতে পারছে। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও আপনার যদি উক্ত শারীরিক সমস্যাগুলো থাকে যেগুলোর কথা আমি এখন বলব, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। ১ম টাই হচ্ছে যদি আপনার কোন স্ট্রোকের হিস্ট্রি থাকে। আপনার যদি মানে দেখা যায় আম আ স্ট্রোকের কোনো ঘটনা থাকে আপনার জীবনে, অতীতে কোনো সময় স্ট্রোক হয়েছিল মেজর বা মাইনর, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। দেন তিনি যে মাত্রা সাজেস্ট করবেন আপনি সেটা মানে ইয়ে করার চেষ্টা করবেন আরকি। সেটাই দেখা যায় ব্যবহার করার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি করা যাবে না। দেন আপনার যদি কখনো হার্ট অ্যাটাক হয়ে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রেও এটা ব্যবহার করা আ মানে ঠিক হবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া। পাশাপাশি যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে বা হার্টে কোনো সমস্যা থাকে, হার্টের রিদমে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা না ব্যবহার করা ভালো। আবার অনেকের আছে হার্টবিট বেশি আরকি র‍্যাপিড হার্টবিট মানে ১০০ র বেশি যদি হয়, সেই ক্ষেত্রেও এটা ব্যবহার করাটা বিপজ্জনক হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডার্মাটোলজিস্ট এর আ পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবেন। তিনি যদি সাজেস্ট করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর উক্ত সমস্যাগুলো যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তারপরেও যারা হচ্ছে মানে এই ব্যাপারে ভালো জানেন তাদের সাথে পরামর্শ করে নিতে পারেন। নিজে হচ্ছে ব্যবহার করার ট্রাই করবেন না। আমাদের সাথে যারা কথা বলেন তাদের শারীরিক অবস্থা মানে আগে হচ্ছে আমরা জেনে নেই। তারপরে তার যদি উক্ত সমস্যাগুলো না থাকে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আর জটিল হলে সেক্ষেত্রে আমরা কখনোই সাজেস্ট করি না। তো এখানে আমার এত ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি দেখা যায় আগেই এই বিষয়গুলো কিন্তু আ বলে রেখেছি। তো যারা হচ্ছে নক দেন আমরা মানে এটা ধরে নেই যে আপনারা মানে আগে থেকেই এই বিষয়গুলো জানেন। তারপরেও যারা জানেন না তাদেরকে আমরা তাদের নলেজে আমরা এই বিষয়গুলো দিয়ে তারপর হচ্ছে মিনক্সিডিলটা দিয়ে থাকি। আর মিনক্সিডিল সিরাম বর্তমান সময়ে মানে খুবই জনপ্রিয় যেটার মধ্যে দেখা যায় শুধু মানে লিকুইড মিনক্সিডিল না সেটার সাথে বায়োটিন এড করা থাকে। দেন আরো কিছু ইনগ্রেডিয়েন্টস ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো হচ্ছে যে আম আপনার চুলের জন্য ভালো বা হেয়ার গ্রোথ এর জন্য ভালো সেগুলো এড করা থাকে। তো সেগুলো একদম মানে মোটামুটি মানে লেস সাইড ইফেক্ট এগুলোর মধ্যে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এটা এখন জনপ্রিয় হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু সিরামও সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে মিনক্সিডিল প্লাস বায়োটিন সিরাম এর ২ টা ভ্যারিয়েন্ট আছে। চায়না থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি। তো যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।